আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তো তোমরা যারা কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের কিন্তু 193টি আসন শূন্য রয়েছে, ডাকা হয়েছে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদেরকে। তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে কৃষি গুচ্ছের 193 আসন শূন্য ডাকা হয়েছে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে 19শে ডিসেম্বর 2024 দুপুর 1টা 1 মিনিটে। নোটিশে বলা হয়েছে কৃষি গুচ্ছের 9টি বিশ্ববিদ্যালয় 2023-24 শিক্ষাবর্ষ প্রথম বর্ষ স্নাতক সম্মান ও স্নাতক শ্রেণী 193 আসন শূন্য রয়েছে। এসব আসন পূরণের জন্য অপেক্ষমানদের মধ্য থেকে নতুন মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী রোববার 22শে ডিসেম্বর ভর্তি নেওয়া হবে। কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা এই সিবাসু উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কৃষি গুচ্ছের ভর্তি প্রক্রিয়া ভর্তিকৃত শিক্ষার্থীদের অটো মাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের জন্য অবশিষ্ট অপেক্ষমান তালিকা প্রার্থীদের মেধা অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। গত 12 ডিসেম্বর পর্যন্ত নির্বাচিত প্রার্থী সশরীরে বিশ্ববিদ্যালয় সশরীরে উপস্থিত হয়ে ভর্তি নিশ্চয়করণ এবং অটো মাইগ্রেশন সম্পন্ন করেছেন। 5টি বিশ্ববিদ্যালয়ে 193 আসন শূন্য রয়েছে। এর মধ্যে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 31টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় 12, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় 60, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় 38 ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় 52 আসন রয়েছে। এসব আসনে বিপরীত শূন্য আসন সংখ্যার 3 গুণ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। প্রার্থী মেধাক্রমে অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। ভর্তির জন্য যোগ্য প্রার্থী নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় টিএসসি কমপ্লেক্স নিচতলা সশরীরে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভর্তি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে 5টি বিশ্ববিদ্যালয় প্রয়োজনীয় জনবল সহ উক্ত সময়সূচি অনুযায়ী শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। ভর্তির সময় প্রার্থী এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদ, ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র এবং 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ভর্তি পরীক্ষা প্রবেশপত্র প্রদত্ত ছবি অনুরূপ জমা দিতে হবে। কোটা সংক্রান্ত মূল ডকুমেন্ট প্রদর্শন করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে জমা দিয়ে ভর্তি যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তো মুক্তিযোদ্ধা, উপজাতি প্রতিবন্ধী, তো হরিজন পোষ্যকোটা, তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এর আগের ভিডিওতে আলোচনা করেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো সকল সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।